আমরা হজের মাসাইল নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। প্রিয় দর্শক, হজ একটি ফরজ গুরুত্বপূর্ণ আমল। এই আমলটিকে সুন্দর করার জন্য হজের প্রত্যেকটি মাসালা জানা আমাদের একান্ত জরুরি। বিশেষ করে আমরা বাংলাদেশি যারা হাজী সাহেবরা রয়েছি, আমরা হজে যাওয়ার পরে কিংবা ওমরায় যাওয়ার পরে হজ কেন্দ্রিক বা ওমরা রিলেটিভ যে মাসালাগুলো আছে অধিকাংশই আমাদের অজানা। এই জন্য হজ করতে গিয়ে হজগুলো আমাদের ত্রুটিপূর্ণ হয়ে যায়, কিংবা ওমরাতে গিয়ে সেই ওমরা সফরটা আমাদের পরিপূর্ণ হয় না। এই জন্য হজ কিংবা ওমরা করার পূর্বে হজ এবং ওমরার পরিপূর্ণ মাসাইল জানা একান্ত জরুরি। সে কাজকে আমরা প্রথম যে প্রশ্ন নিচ্ছি হজের মাসাইল এই অংশের, ইহরাম অবস্থায় বিশেষ করে মা বোনেরা কিভাবে পর্দা করবে, যেহেতু আমরা জানি ইহরাম অবস্থায় তাদের চেহারাকে খুলে রাখতে হয়। জি, জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হজ আদায় যেরকমভাবে একটা ফরজ, জি, পর্দাও এরকম একটা ফরজ। সন্দেহে তো সুতরাং দুইটার গুরুত্ব একই রকম। হজের মধ্যে চেহারা ঢাকতে হয় না বিষয়টা এরকম না। জি, হজের মধ্যে চেহারার সাথে মিলে থাকে এরকম কোনো কাপড় জি, চেহারা লাগানো যাবে না। আজকে অনেক সুবিধা আছে আমাদের মা বোনদের জন্য, বিভিন্ন রকমের ক্যাপ পাওয়া যায়, আপনার জি, নেকাবযুক্ত ক্যাপ, এবং বাংলাদেশেও পাওয়া যায়, অনেকে হাতে বানিয়ে নেন। সুতরাং আমার মা বোনদেরকে আমরা উৎসাহিত করব এবং অনুরোধ করব ওনারা যাতে এই ক্যাপটি পরিধান করেন এবং এইভাবেই ওনারা উমরা করেন। এই ক্যাপটি যদি আমাদের মা বোনেরা আগে থেকে একটু পরে করেন, প্র্যাকটিস করে যান, তাহলে সুবিধা হয়। অনেক সময় আছে যারা নেকাব পরে অভ্যস্ত, ওই ক্যাপ পরিধানের পরে হাঁটতে কমফোর্ট ফিল করে না আমাদের মা বোনেরা। জি, তো সুতরাং এটা হচ্ছে আসলে অভ্যাসের উপরে নির্ভরশীল। আমাদের মা বোনেরা যদি বাংলাদেশ থেকে এই ক্যাপটি ব্যবহার শুরু করেন, কয়েকদিনে অভ্যস্ত হয়ে যান এবং তখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না। জি, শুকরান জাযাকাল্লাহ। আমাদের সত্যি আমাদের মা বোনদের ক্ষেত্রে অনেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাওয়ার পরে পর্দা করছে না, তারা সেখানে জি, জি। অর্থাৎ চেহারাকে খুলে রাখছে। কিন্তু চেহারাও যে পর্দার একটা অন্যতম পার্ট, এরা কিন্তু আমরা সত্যি এ ব্যাপারে অলসতা প্রদর্শন করছি।